আমাদের নেক্সট এবং আজকের শেষ পারফর্মার, প্লিজ ওয়েলকাম দি ওয়ান অ্যান্ড অনলি অপূর্ব রায়। এক এক দিন এক এক রকম সাজি আজকেও আপনি করে ফেলেছেন আজ। এক এক দিন এক এক রকম সাজি আজকেও আপনি করে ফেলেছেন আজ। কেউ ভালোবাসে মুড়ো, কেউ আবার পেটি। হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, আমি রুই মাছ। একটা অর্ধেক কাটা রুই মাছ আরেকটা অর্ধেক কাটা রুই মাছকে কি বলবে? কি বলবে? ও মা, তোর পেটিতে ডিম এসে গেছে। মাছ নেবে। লোকাল রেডিও চ্যানেলের অ্যাঙ্কার মির্দা, এই মির্দা আমাকে একটা পয়েন্ট দিয়েছে, যে মির্দা সেটা বলার সাহস পায়নি। সিলেখাদি আর তিমি মাছের মধ্যে মিল কোথায়? দুজনেই সিলিম হওয়ার জন্য কত চেষ্টা করে, কিন্তু কোনো পরিবর্তন নেই। নীল নদের জলে একটা ছেলে রুই মাছের পাকা দেখা। সে মেয়ের বাবাকে বলল, আপনার মেয়েকে আমার পছন্দ। ঠিক আছে বাবা, তুমি নিয়ে যাও, পুরো 2 কিলো। না কাকু, অতটা লাগবে না, শুধু পেটের দিকটা হলে চলবে। একটা রুই মাছকে দেখে তার দলের সর্দার কি বলবে? কি বলবে? আরে ও কালিয়া, কালিয়া চকের হাসপাতালে একটা রুই মাছের হার্ট অপারেশন হয়েছে। সে ডাক্তারবাবুকে বলল, ডাক্তারবাবু আমি আদর করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু শুধুমাত্র আপনার বউকে, কারণ আপনার হার্ট অন্য কোনো উত্তেজনা সহ্য করতে পারবে না। এই মাছ নেবে, নট আদার দ্যান মেয়ে পটানো পয়েন্ট। মেয়ে পটানোর চেয়ে মাছ ধরা ভালো। কেন? কেন? কারণ মাছটা তো আপনাকে জিজ্ঞাসা করবে না এর আগে আর কটা মাছ ধরেছ। এই মাছ নেবে কত করে? ছৌ মাছের বাজারে একটা লোক খুব চিল্লাচ্ছে, এই মাছ নিয়ে যান, নেতা মাছ, ভালো মাছ ছিল, নেতা মাছ নিয়ে যান। একটা লোক গেছে, কিরে ভাই শুধু লেজা আর মুড়ো? বললাম না নেতা মাছ। এই মাছ নেবে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। একদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে মাছরা কি বলে? কি বলে? চল ভাই বৃষ্টি পড়ছে, ব্রিজের তলায় গিয়ে গল্প করি। এই মাছ নিয়ে যান, খতম করি। ওকে। খতম করার আগে মাছ লাগে। ডিয়ার মেশোমশাই, খতম করার আগে আমাদেরকে ভাজবেন না, আমাদেরও থাকতে দিন টিকে। আমাদেরকে ভাজবেন না, আমাদেরও থাকতে দিন টিকে। প্লিজ ওইভাবে নজর দেবেন না মুড়ো, লেজা আর পেটির দিকে। হ্যাঁ রনিদা, কয়েকটা তো খুব ভালো, মানে তোর আমাকে ভাজবেন না, আমাকে মারবেন না, এই লাইনটা তো তুই জানিস সমগার কি, ওটা ব্রহ্মাস্ত্র। লাস্ট ওটা মারবি তুই, এবং লোকজন কুপকাত হবেই। মাঝখানে কয়েকটা বেশ ভালো, কয়েকটা তোর সাজানোর মধ্যে যেরকম থাকে ঝুড়ির মধ্যে সব কটা মশলা, তো তুই একটু শাক দিয়ে মাছ ঢাকিস। সব মিলিয়ে মোটের ওপর ভালো প্যাকেজ। অল দ্য বেস্ট। রাজ, আমার মনে হয় যে ও খুব এনজয় করে যখন বলে। অন্যদের সময় যেটা হচ্ছিল যে কি করে শেষ করবে এবং কীভাবে ভালো লাগাবো, আর ওরটা হচ্ছিল যে আমি কি করে ভালো, আমার কি করে ভালো লাগবে, আমার কি করে ভালো লাগছে, দেন অন্যদের ভালো লাগাবো। হ্যাঁ সেটা খুব এনজয় করছিল, আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আমার একটা প্রশ্ন হচ্ছে, শ্রীলেখা এখানে বসে বসে এই পেটির গল্প কোনো শুনতো? আজকে তুই এটা অপূর্ব বললি, কেননা এখানে সশরীরে মহিলাটি নেই বলে। পেটির গল্প শ্রীলেখা শুনতো না, পেটির মানে মধ্যে ডিমের গল্প কি শুনতো? কিন্তু ওই তিমির গল্পটা নিয়ে আমার ধারণা, মানে আগামী তোর যে কটা এপিসোড রয়েছে তার উপরে তোর খাড়া নামতোই উপরে। আই মিস ইউ সিলেখাদি এন্ড আই রেসপেক্ট ইউ। নুসরাত, অপূর্বর ফিশি পারফরমেন্সটা কেমন লাগলো? মানে আমার অপূর্বকে খুব পছন্দ। হ্যাঁ অপূর্ব, আই রিয়েলি লাইক ইউ, আমার খুব খুব ভালো লেগেছে। আর আমি তোমার ফ্যান, বিশ্বাস করো। মানে লাস্ট টাইম আই স অপূর্ব পারফর্ম, তখন থেকে আমার মনে আছে ওই রান্নাঘরের একটা বিষয় নিয়ে অপূর্ব সেদিন একটা কুক সেজে ঠাকুর রান্না করছিল সেদিন। আর আজকে একটা মাছের কি বলেছিলি?
আরে পটলা নুন দে, লঙ্কা দে, দে না একটু ধনে পাতা কুটে, এমন রান্না করবো সবাই খাবে খাবে চেটে চেটে পুটে। পুটে, হ্যাঁ অসাধারণ, খুব খুব ভালো হয়েছে। আর রুই মাছটা ভালো, আমার ভালো লেগেছে। পরান্দা, তুই যতই হাত জোড় করে অনুরোধ করিস আত্মরক্ষার জন্যে, আমি তোকে ভেজে খাবই, শুধু পেটি নয়, সর্বাঙ্গ ভেজে খাবো এবং খেতে খেতে আনন্দে লাফাবো, বিকজ আই ডু লাভ ইউ।